শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করছি মেয়ের ব্রেকফাস্ট দিয়ে। হ্যাঁ, আজকের মেয়ে অনেক তাড়াতাড়ি উঠেছে, মানে মেয়ের টাইমের অনুযায়ী মেয়ে তাড়াতাড়ি উঠেছে। আজকে মেয়ে 9টায় উঠে গেছে, আর আমি আজকের অনেকটাই লেটে উঠেছি আমার টাইমের থেকে। আমি প্রায় 8:30 বেজে গেছে উঠেছি। তো তোমাদের দাদাভাই থাকেনি, মানে ছিল না রাত্রেবেলা। আর না থাকলে তো জানোই আমার রোজ সকালে উঠতে দেরি হয়, কারণ আমার রাত্রেবেলা করে রাত্রির অনেক রাত্রে ঘুম আসে তোমাদের দাদাভাই না থাকলে। তো সকালবেলা উঠে যেহেতু দেখলাম যে মেয়ে উঠে গেছে, সেহেতু কাজ সারা তাড়াতাড়ি করে নিলাম। এই ঘরটা, বেডরুমটাকে ক্লিন করে নিলাম, কারণ তোমাদের দাদাভাই এসেই ব্রেকফাস্ট করে স্নান টান করে নেবে, নেওয়ার পরেই ঘুমিয়ে পড়বে। তারপরে সে লাঞ্চে একেবারে উঠবে, কারণ ও সারা রাত জাগতে হয়। তো সেই জন্য ওকে এসে একটু ঘুমাতে হয়। তো সেই জন্য সবার আগে আমি চেষ্টা করি বেডরুমটাকে ক্লিন করে রাখার। তো বেডরুমটাকে আগে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়ে একবারে ভাবলাম বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো বিছানাটা তুলে নিয়ে বাসি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এমনিই আমার বাড়িতে 2 থেকে 3 বার ঝাড়ু দেওয়া হয়। সকালবেলা বাসি ঘর ঝাড়ু দেওয়ার পর রান্নাঘর আবার আমাকে ঝাড়ু দিতে হয়। হ্যাঁ, সব ঘর হয়তো দিতে হয় না, শুধু ডাইনিংটা দিতে হয়, কারণ ডাইনিংয়ে আনাজ কাটা থেকে শুরু করে রান্নাবান্না হয়, সব কিছুই হয়। তো সেই জন্য আমাকে ঝাড়ু দিতে হয়। তারপরে তো বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার আগে একবার ঝাড়ু দিয়ে নিতে হয়। তোমাদেরকে বলেছি বাস্তু হিসেবে আমি সব কিছুই মেনটেন করে চলি। দাদাভাই আসার সময় মাছ নিয়ে এসছে, তাই মাছ নিয়েছি 4 পিস, মেয়ের 2টো আর দাদাভাইয়ের 2টো, এবেলা ওবেলা করে। আর আমি যেহেতু ডিম ভালোবাসি তাই ডিম নিয়ে নিয়েছি। আমার রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডাল সেদ্ধ হয়েছে, আর এখানটায় হচ্ছে তেল গরম করতে দিয়েছি। এখানে হবে বড়া ভাজা। ডাল ভিজিয়েছিলাম, ডাল বেটে নিয়েছি, বড়া ভাজা হবে। আর এই যে এখানে দেখছো উচ্ছে আলু ভাজা, কারণ টক ডাল হবে, টক ডাল দিয়ে উচ্ছে আলু ভাজা করবো। আর এখানটায় কেটেছি আম, টক ডাল হবে। আর ডালটা সেদ্ধ করে নিয়েছি, আমটা আমি সেদ্ধ করি না, কারণ ফোড়নে দিয়ে নিই। আর এই জায়গাটা দেখো, এখানে মাছ আছে, তোমাদের তো দেখালাম মাছ আর ডিম আছে। ডিমটা আমি খাবো, মাছটা মামি দাদাভাই আমিও খাবো। তো চলো, মোটামুটি ভাত তো এখানে ভাত রান্না হয়ে গেছে, রান্না করতে শুরু করি। চলো, আমি এভাবেই কাজ করতে ভালোবাসি। একটা কাজের পর একটা শেষ হবে, তারপরে আরেকটা করব, সেটার আমি অপেক্ষায় থাকি না। আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে নিই, যাতে টাইমটা আমার অনেকটা সেভ হয়ে যায়। আর আমি চেষ্টা করি যে এই কাজটা করে সাথে সাথে আরেকটা কাজ সাথে সাথেই কমপ্লিট করে নেওয়া। তাতে কি হয়, সময়টাও অনেক বাঁচে, আর আমার যখন দেরি হয়ে যায় না, তখনই আমি এই কাজগুলো এইভাবে করি। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না, সংসারের কাজগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা যায়, আর সময়টাকেও অ্যাডজাস্ট করা যায়। কোনো সময় যদি দেরি হয়ে যায়, এভাবেই কাজগুলো আমি করে নিই। তো দেখো, দুদিকেই 2টো রান্না করে দিয়েছি। আর আমরা মেয়েরা পারি না এমন কিছু নেই, আমরা এমনিই দশভুজা নামে পরিচিত। তো একদিকে দেখো বড়াটা তো মাখিয়ে নিলাম, নিয়ে সাথে সাথেই বড়াটা করে ভাজতে দিয়ে দিলাম। আর আরেকদিকে আমি টক ডালটা বসিয়ে দিয়েছি। তো সব্যসাচী তো হতেই লাগে, শুধু দশভুজা হলে হবে না, সব্যসাচীও করতে হবে, 2 হাতে আমাকে মেনটেন করতে হবে। তো যেহেতু হচ্ছে কি স্বামী আমার এসেই খাবে, সে তো একটা কাজ করে আসছে না, বাড়ির পুরুষ যখন হচ্ছে কি খেটে খুঁটে বাড়ি আসছে, তো বাড়ির মহিলারা কেন বসে থাকি, তাদের জন্য তো আমাদের কিছু করতে হবে না। তারা যখন খাটছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা তো সব সময় কিচেনে থাকি, সংসারের কাজটাও করি, তারাও তো বাইরের কাজ করছে, তাই তাদের দিকটাও খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা মেয়ে হয়ে জন্মেছি, আমরা দশভুজা, আমরা সব দিকটা খেয়াল রাখা আমাদের কাজ। তো এখানে সাথে সাথে রান্না বসিয়ে দিয়ে বাসনটা আমি মেজে নিচ্ছি, কারণ বাসন এইভাবে ফেলে রাখাও আমি পছন্দ করি না। আমার 4টে যদি বাসন হয়, আমি সেই 4টে বাসনই সাথে সাথে মেজে নিই। তাতে ওই যে বললাম, বুদ্ধি করে একটু কাজ করলে সময়টা তাড়াতাড়ি হয়ে যায়। তো বাসনগুলো মেজে রেখে দিয়ে দেখলাম যে এখনও একটু দেরি আছে রান্না, তাই ভাবলাম মেয়েকে কালকে শীতলা মার পুজো দিয়েছিলাম, একটু ঠান্ডা করার জন্য যে ডাবটা দিতে হয়, সে ডাবটা হচ্ছে পুজোর ডাব, সবাই মিলে খাওয়া যাক। ও মা, সে তো দেখছি যে হাফ গ্লাস হলো। তো সেই জন্য ভাবলাম মেয়েকে একটু দিই, আর অল্প রেখে দিই তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমি এর থেকে পুজোর প্রসাদ হিসেবে 1 চামচ একটু খেয়েছিলাম। তো মেয়েকে দিয়েছি। মেয়ে ডাবের জলটা জানি না কতটা কি ভালো লেগেছে, বাট মিষ্টি ছিল না, মেয়ে কিন্তু খুব সুন্দর তৃপ্তি করে খেয়েছে। এটুকুই আমার ভালো লেগেছে পুজোর জিনিস। তো সাথে সাথে আরেকটা রান্না বসিয়ে দিয়ে ওদিকে বড়াটা তুলে নিয়েছিলাম,
আর ডালটা হচ্ছিল, তখন ভাবলাম আরেকটু কাজটা করে নেওয়া যাক। এখানে লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। যদিও বা এই পাত্রটা তোমাদের বলেছিলাম যে আমি লাড্ডুর থেকে পেয়েছি। আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, ফেলা একদমই পছন্দ করি না। যেটা কাজে লাগা সেটা ঠিক কাজে লাগে। অবভিয়াসলি আমরা বাঙালি বস, তো সেই জন্য লঙ্কাগুলো রেখে দিলাম। এইভাবে রাখলে অনেক দিন ফ্রিজের মধ্যে থাকে। তো মাছগুলো ভাজতে দিয়েছিলাম, দিয়ে আমি এই কাজটা করে নিলাম। সাথে সাথে এখানে ডিম আর মাছ দিয়ে দিলাম। যে ডিম ভালোবাসে সে ডিম, যে মাছ ভালোবাসে সে মাছ। অবভিয়াসলি আমি ডিম খাবো। মাছ আমার চুটকুলা খাবে আর তোমাদের দাদা ভাই খাবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় এ জীবন। ছুঁয়ে যায় আজ মন। রান্না কমপ্লিট করে সব রান্নাঘর মোছামুছি করে নিয়েছি। নিয়ে রান্নাঘরে মানে ডাইনিংয়ের সামনে একটু ঝাড়ু দিয়ে নিলাম। নিয়ে এই ঘরটায় মেয়ে খেলছিল, তো আবার নোংরা করেছিল। খেলনাগুলো সব তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার আবার ঘর সবসময় টিপটপ দেখা খুবই পছন্দ। নিজের চোখটাও শান্তি, আর লোকজন এলেও ভালো লাগে বেশ। তো কেউ একজন ডাকছিল, আমি ভাবলাম মনে হয় আমাদেরকে ডাকছে, তো আমি সেটা একটু দেখে নিলাম। নিয়ে আগের দিন যে কেচেছিলাম চাদরগুলো, সেগুলো সব পাট করে যেখানকার জিনিস সেখানে রাখলাম। এইভাবে কাজ করলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি যদি পরিকল্পনা করে নিই না, তাহলে আমার কাজের ভীষণ ভীষণ সুবিধা হয়ে যায়। আর দেখো আমি ঘুম থেকে উঠেছি কিন্তু 8:30টার পর, আর আমি সব কিছু কাজ আমি টাইম টু টাইম করে নিয়েছি। হ্যাঁ, আজকে দেরি হয়েছে একটা কাজে, সব কাজ করতে গিয়ে। মেয়ের স্নানটা, মেয়ের আমি 12:30টায় স্নান করাই, আর 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়াই। আজকে স্নান করিয়েছি 1টার সময়, কারণ একটু ঠান্ডা লেগেছিল। ভাবছিলাম মানে করাবো কি করাবো না, এই করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তার উপর আবার আমি ডালের বড়াটা ভাজছিলাম, ও পকোড়া খাবো করছিল, সেখানে একটু দেরি হয়ে গেছে। তো আমি 1টার সময় ওকে স্নান করিয়ে সাথে সাথে 1:30টা বাজতে না বাজতেই আমি ওকে খাবার রেডি করে দিয়েছি। তো তার ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি, নিয়েই ওকে খেতে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি স্নানে যাব। আমার কোনো অসুবিধে নেই লেট করে কিছু করলে, কিন্তু কাজ তো আমি সংসারের কাজ কমপ্লিট করে নিতে পারি, এটাই আমার কাছে অনেক। আমি যখন খুশি স্নান করি। তো এইগুলো সব কাজগুলো করে নিলাম। নেবার পর তোমাদের সাথে খাবারটা শেয়ার করে নিচ্ছি। যদিও বা তোমরা জানো রান্নার সময় আমি কী কী রান্না করেছি। এটা মাছ আর ডিম আলু দিয়ে একটু হালকা কারি করেছি। এখানে টক ডাল আছে, আর উচ্ছে আলু ভাজা, সাথে বড়া আর ভাত। তো স্নান করে চলে এসেছি পুজো দিতে। সব ঘরে ধূপ ঘরিয়ে দিয়ে এখানে ধূপটা দিয়ে দিচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর অপোজিট ফ্যামিলিতে যারা আজকে প্রথম নতুন এসছো দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধু থেকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।